আমি এতবার করে বলছি তবু তুমি শুনছো না তো? ঠিক আছে, এবার দেখো আমি কি করি। মণিমা, মণিমা প্লিজ আমার কথাটা একটু শোনো। তুমি রাগ করছো কেন? কি হয়েছে মা, তুমি কোথায় যাচ্ছ? আন্টি, আন্টি প্লিজ যেও না। তুমি সমস্ত কিছুতে এত রিয়াক্ট করছো কেন? মিসেস দস্তিদার তো তোমাকে বলেছেন, কিছু নিশ্চয়ই বলেছেন, সে কথাগুলো শুনে চলো। আন্টি আই এম সরি আন্টি, আন্টি প্লিজ যেও না প্লিজ। অনামিকা, আমরা কিন্তু আমাদের বাড়িতে তোমাকে কখনো চোখের জল ফেলতে দেব না। কোনো কারণে কখনো তোমার যদি মন খারাপ হয়ও, এইভাবেই তোমাকে হাসিয়ে দেবো। বলছিলাম যে একটা ব্যাপার, সেটা কিন্তু কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। এই যে বিশ্ব দেখ, সবাই কিন্তু ডান্স করেছে, কিন্তু তুই এখন অব্দি কিছু করে উঠতে পারলি না, এটা কি ঠিক? আরে দাদা ভাই, ওস্তাদের বাজি শেষ রাতে, বুঝতে পেরেছিস? আমারটা সবসময় মেগা সারপ্রাইজ, ঠিক আছে? সেটা হঠাৎ করেই আসে। আচ্ছা, আমার দাদা বিক্রম দস্তিদারের তরফ থেকে এই ডান্সটা আমাদের হবু বৌদির জন্য। হাততালি। দাদার মনের কথা আমরা পৌঁছে দিচ্ছি তোমার কাছে। সো লেটস মিউজিক। सजा के दूल्हा मंगला मैं तो आया रे तो आया रे। अपना होता है एक रोज इंतजार, कोई आज नहीं तो कल है, तुझको पसंद मेरी हो मैं जाऊंगा मैं जाऊंगा।
ছোটদা ভাই, এই দেখো, তোমরা যে বলছিলে আমার ছোটদা ভাই নাচ গান পছন্দ করে না, দেখেছো ও কেমন এসে গেছে? এখনো বিয়ে হয়নি, একেই বলে মনের টান। ভিক্টর, হ্যাঁ, তো ফোন পেয়ে এলাম। আমার আসলে অনামিকার সাথে কিছু কথা আছে। অনামিকা, আপনার কি সময় হবে? আমি আপনার সঙ্গে একটু কথা বলতাম একা। ভাগ্নে, মানে এই সময় আবার কি কথাবার্তা? আমার অনামিকার সাথে কথা বলা খুব প্রয়োজন, প্লিজ। চলুন, আসছি আমরা একটু। আসুন। আজ আর কোনো কিছু লুকোনো নয়, সবটা অনামিকাকে বলে দেব। 12 বছর আগের অতীত যে খাতায় লেখা আছে তার প্রতিটা পৃষ্ঠা অনামিকার সামনে মেলে দেব। এখন আমার বিক্রম কোনো বোকামি করবে না তো? আপনি আমাকে কি একটা বলবেন বলছিলেন? বলছিলাম যে কি করে এত সহজে সব কথা বলে ফেলি অনামিকাকে? এইগুলো তো শুধু কথা নয়, আমার জীবনের কিছু বড় অধ্যায়। স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? আপনার শরীর ঠিক আছে তো? আপনি জল খাবেন? স্যার, আপনি কি আমার উপর খুব রেগে আছেন? মানে আমি কি কাজে কোনো ভুল করেছি? এবার বুঝেছি, এই যে এতদিন আমি ছুটি নিয়েছি এই বিয়ের ব্যাপারের জন্য, সেই কারণে আপনি আমার উপর রেগে আছেন। আমি কি কোনো ডিজাইন ভুল করেছি? ক্লায়েন্ট কি রিজেক্ট করেছে? ও, এবার আমি বুঝে গেছি একদম। ওই যে সেদিনকে আপনাকে আমি বললাম যে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলো সব প্রি প্ল্যান্ড, সেই জন্য আপনি আমার উপর খুব রেগে আছেন। আমি বুঝতে পারছি। আপনি একটা না কথা বলে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে ডেকেছি কথা বলবার জন্য, আপনিই কথা বলে যাচ্ছেন। আরে তখন থেকে দাঁড়িয়ে আছি, আপনি বলছেন না কিছু, কখন থেকে ভাবছি আপনি কথা বলবেন কথা বলবেন, আপনি তো কিছুই বলছেন না। আমার তো টেনশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। আমি জানি অনামিকা, এখন আমি আপনাকে যেটা বলবো সেটা হয়তো আমার আপনাকে আগে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু বিশ্বাস করুন সামহাও বলার মতো পরিস্থিতি ছিল না, তাই আমি আপনাকে বলতে পারিনি। কিন্তু আমার মনে হয় বিয়ের আগে আপনার সবটা জানা দরকার। অনামিকা, আজ থেকে 12 কে করলো এটা? কি হয়েছে? আসলে একটা পাথর হঠাৎ জানলা দিয়ে কাঁচ ভেঙে। বাড়ির মধ্যে ঢিল ছুঁড়ছে? মানেটা কি? দাঁড়া, নিশ্চয়ই আজে বাজে লোকজন ঢুকে পড়েছে বাড়িতে। আমি গার্ডদের সঙ্গে কথা বলছি। দাঁড়া। আমার আর কথাটা বলা হয়ে উঠলো না, কি যে করি। বিক্রম, তোমার কথা বলা হয়ে গেছে তো, এবার চলো। না, বিক্রম স্যার আমাকে কিছু একটা বলবেন বলছিলেন। আমাদের না ফিরতে হবে অনামিকা, কাল তো বিয়ে, এবার না ফিরলে আমাদের দেরি হয়ে যাবে জানো। বিক্রম, চলে এসো। তুই নিচে আয় অনু। কি বলতে চাইছিলেন মিস্টার দস্তিদার?
মা চলুন, মহুয়া মাকে নিয়ে এসো। আর কত জোর করবে আমাকে বিয়ের বিষয়ে? আমাকে ওখান থেকে এখানে জোর করে টেনে আনলে কেন? আমি তোমার মা বিক্রম, আমি বুঝতে পারি কখন তুমি ভুল করতে চলেছো। আর কতভাবে তুমি আমার লাইফটাকে কন্ট্রোল করবে তুমি বলতে পারো? যতদিন পর্যন্ত না তুমি নিজের লাইফ কন্ট্রোল করতে পারো। ইয়ে মানে বলছিলাম আজকে তো বেশ নাচে গানে আমাদের কাটলো, খুব আনন্দ হলো। হ্যাঁ, এবার তো আমাদের বিদায় নেওয়ার পালা। তাহলে দেখা হবে, আসি। এইটা দেখো, এটা এই কাগজটা, কি এটা? এটা ওই পাথরে মোড়ানো ছিল। পাথরে মুড়িয়ে এই কাগজটা আমার জানলা দিয়ে কেউ ফেলেছে। আমি বলেছিলাম না কিছু একটা গোলমাল আছে। কেন বারবার এই কথাটা কেউ একটা আমাকে বলার চেষ্টা করছে? অনামিকা, এতে তো কিচ্ছু লেখা নেই। এটা কি করে সম্ভব? আমি নিজে চোখে দেখেছিলাম, এখানে লেখা ছিল পালিয়ে যাও, পালিয়ে যাও লেখা ছিল। আমি নিজে চোখে দেখেছিলাম, এটা কি করে মুছে গেল? আমার কথা শোনো শোনো শোনো, আমার কথা শোনো। কি হয়েছে বলো তো, ওই মেহেন্দির সময় তোমার হাতে ওই লেখাটা দেখেছিলে না, ওটা তোমার মনের মধ্যে বসে গেছে। সেই জন্যই তোমার মনে হচ্ছে যে কিছু বোধহয় একটা লেখা আছে। কিচ্ছু না, একদম টেনশন করো না, কিচ্ছু না, কিছু লেখা নেই। কিন্তু আন্টি, একটু আগে তুই বলছিলি না তুই অনামিকাকে অনেক কথা বলতে চাস, এই মেয়েটাকে তুই বলবি যে কোনো মুহূর্তে ড্রামা করছে না? আমি তোকে বিয়েটা নিয়ে ভাবতে বলেছিলাম, মুখে সব কথা বলতে বলিনি। যেই মেয়েটা সাদা পাতায় গল্প খুঁজে নেয় তাকে পুরো গল্পটা বললে কি করবে? মানে আমি বলছিলাম কি, আসলে বিয়ের টেনশন চলছে তো আমার হবু ভাগ্নে বউয়ের, সেই জন্য এইসব। শোনো অনামিকা, বলছি সব ঠিক হয়ে যাবে। মানে ঠিক বলেছি, ঘাবড়ে যেও না, তত ভালো হবে। আন্টি অনু তুই প্লিজ টেনশন করিস না। টেনশন করলে তো তোর শরীর খারাপ হবে, তাই না বল? আজ বাদে কাল তোর বিয়ের দিন তোর শরীরটা খারাপ হবে, সেটা ভালো হবে? তাহলে মিস্টার অ্যান্ড মিসেস রায়চৌধুরী, আমরা এবার আসি তাহলে। হ্যাঁ আসুন, কালকে দেখা হচ্ছে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আলবাত নিশ্চয়ই দেখা হচ্ছে। তাহলে আসি। হ্যাঁ, নমস্কার। মহুয়া, মাকে নিয়ে এসো, চলে এসো। হায়, স্যার, আপনি আমাকে কিছু বলবেন বলছিলেন, বললেন না তো? আমার আর কিছু বলার নেই। কি করে এটা সম্ভব? আমি নিজের চোখে দেখেছিলাম এখানে লেখাটা। আমার কেন মনে হচ্ছে কেউ আমাকে বিয়ের দিকে ঠেলে দিচ্ছে, আবার এক এক সময় মনে হচ্ছে কেউ আমাকে বাধা দিচ্ছে এই বিয়ে থেকে। রাত পোহালেই তো দধি মঙ্গল,
কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। এসে গেছে? সাবধানে, হ্যাঁ হ্যাঁ সাবধানে। দিদি, অনু কোথায়? ঘুম থেকে উঠেছে? আরে দধি মঙ্গলের সময় তো পেরিয়ে যাচ্ছে, এরপর আবার গায়ে হলুদ আছে। ডাকছি ডাকছি, রাখ। অনু, অনু। ম্যাডাম, ছোট ম্যাডাম তো ঘরে নেই। ঘরে? ঘরে নেই মানে? বুঝতে পারছি না, ঘরে নেই মানেটা কি? এই ভোরবেলায় মেয়েটা কোথায় যাবে? এসো, ওই দেখো সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমাকে আর কত কিছু করতে হবে? এই বিয়ের জন্য আর কি কি নিয়ম পালন করতে হবে আমাকে বলতো। ছোটদা ভাই, বিয়ে করছিস তো, এখন অনেক নিয়ম পালন করতে হবে তোকে। এসো বিক্রম, বসো। বিয়েতে কিছু কিছু নিয়ম কানুন পালন করতেই হয়। বসো ছোটদা ভাই। ও দাদু ভাই, বুড়ো মানুষটাকে কখন থেকে বসিয়ে রেখেছ? হ্যাঁ, এই যে খেতে হবে তো। বড্ড ভালো লাগছে গো বিশাখা, শেষ অবধি আমার বিক্রমের বিয়েটা হচ্ছে। বলো মনি, আমাদের সকলের মাথার ওপর না ওই একজন আছেন। ভগবান যা করবেন তুমি দেখো, ভালোর জন্য। জল খাও, জল খাও। ছোটদা ভাই, এভাবে খাচ্ছ কেন? বিষম লাগছে তো। আমি জানি তোর কষ্ট হচ্ছে বিক্রম, তবে একটু অপেক্ষা কর বাবা। আমি এটাও জানি যে অনামিকা এলে তোর সব কষ্ট দূর হয়ে যাবে। রাজেশ্বরী, কি শুনছে? মানেটা কি? এতগুলো মানুষ বাড়িতে রয়েছে, সবার চোখের সামনে দিয়ে মেয়েটা কোথাও চলে গেল, কেউ খেয়াল করলো না। অদ্ভুত। আমিও তো বুঝতে পারছি না, এইভাবে এত সকালবেলা মেয়েটা কোথায় যাবে বলো তো? আর কেনই বা যাবে? কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাডাম, সবাই যখন জল সইতে গেছিল তখন ছোট ম্যাডাম কোথায় বেরিয়ে গেছে কেউ কিছু বুঝতে পারেনি। সময় মতো দধি মঙ্গল না হলে কিন্তু খুব অশুভ। তবে কি অনু বিয়ে করবে না বলে চলে গেছে? বাবা, অনু কোথায় গেছিলি তুই? হ্যাঁ, এত সকালবেলা কোথায় গেছিলি তুই একা একা? একবার পারমিশন নিতে গেছিলাম। জীবনে এত বড় একটা অধ্যায় শুরু করার আগে তাকে জানানো দরকার ছিল, তাই গেছিলাম। এখনই দধি মঙ্গলটা শুরু করো, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। বড্ড আদরের মেয়ে আমার, বুকে করে আগলে রেখেছি। আজ মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, এই ঘর খালি করে চলে যাবে। সরি অনু, তোর মধ্যে যে তকতকে ক্ষত রয়েছে, যে যন্ত্রণা রয়েছে, তা যে তোকে ঘুরে ঘুরে খাবে সেটা আমার বোঝা উচিত ছিল রে। তোমরাই তো আমাকে বুঝো, বাবা মা তো সন্তানকে
সব সময় বুঝতে পারে, সন্তানের জন্য সবকিছু করে, কিন্তু তোমরা আমার জন্য যা করেছো এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।